রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এতটা ভালোবাসতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রে যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন, তিনিও সেই স্থানে মুখ দিয়ে পানি পান করতেন। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের যে জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা কাহিনী গল্প করতেন। সব স্ত্রী তাকে নতুন নতুন কাহিনী শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও স্ত্রীদের কিসসা শোনাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাদের মধ্যে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসেই থাকতেন, আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলাও মেতে উঠতেন। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান। কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেরে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি। তুমি আমার সঙ্গে পারোনি। এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়ার বদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সঙ্গে ভাব বিনিময় করতেন। কখনো স্ত্রীদের ভূৎসা কিংবা চিৎকার করতে তাদেরকে কোনো বিষয়ে কটাক্ষ কথা বলতেন না, বরং হৃদয় উজাড় করে দিয়ে মায়া ও মন জোড়ানো আকর্ষণীয় ভাবনাভঙ্গি কথা বলতেন। স্ত্রীদের কোনো কথা তার মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। তিনি বিবিগণকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের আদর, সোহাগ ও মায়া মমতায় রাখতেন। কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সঙ্গে সালাম বিনিময় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে ফিরতেন, তখন অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন। দরদমাখা কণ্ঠে সালাম দিতেন, কোনো ব্যাপারে তিনি দোষ ধরতেন না। বিশ্রামের সময় বিছানার ব্যাপারেও দোষ ধরতেন না। তিনি যেভাবে বিছানা প্রস্তুত পেতেন তার উপরেই শুয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবন মুসলিম উম্মতের জন্য অনুকরণীয় আদর্শ, যারা বাস্তবায়নে পারিবারিক জীবনে শান্তি ও সহবাস ফিরে আসতে বাধ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক থেকে বোঝা যায় যে সুখ ও শান্তিময় জীবন যাপনে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিকল্প নেই। জীবনকে সুখ, শান্তি ও আনন্দময় করে তুলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও অনুকরণে মুমিন মুসলমানদের জন্য একান্তই আবশ্যক। মহান রাব্বুল আলামিন মুসলিম উম্মতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনকে অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে সুখ ও শান্তিময় জীবন যাপন করার তাওফীক দান করুন। আমিন।